এই নীরব, এদিকে আসো, চা খেয়ে যাও। না রে দোস্ত, আমার একটু জরুরি দরকার আছে, ওখানে যেতে হবে। আরে ধুর, তুই কাকে ডাকলি? সে কি বসবে যদি 4 বিল দিতে হয়? আরে চা খা, আমরা বিল দেবো, সমস্যা নেই। না দোস্ত, আমার স্যারের সাথে খুবই জরুরি কাজ আছে, তোমরা খাও, আমি নেক্সট টাইম খাবো। তুই তো ডেকে বোকা সেজে গেলি। সে কি তোর কথায় পাত্তা দিল? এই নীরব, চল আজকে আমরা 3 জন গোসল করে আসি নদীতে, আমি, তুই আর মেহেদি। তুই কাকে কি বলছিস? ওই তো কালচারই বোঝে না। দেখ কত বাহানা করে। না রে দোস্ত, আজকে আর যাচ্ছি না। আজকে যদি ওখানে যাই আমি হলে খাবার পাবো না, ডাইনিং এ খাবার শেষ হয়ে যাবে। আজকে তোরা যা, আমি অন্যদিন যাবো। আরে আমরা বাইরে খেয়ে নেবো সবাই। না দোস্ত, আজকে আর যাচ্ছি না, অন্যদিন যাবো। আমি বলেছিলাম না? আসলে কি জানিস, তোকে বন্ধু ভাবতে কষ্ট হয়। দোস্ত এভাবে বলিস না, রাগ করিস না, আমি অন্য একদিন যাবো, তোরা আজকে আনন্দ কর। তুই কাকে কি বলছিস? দোস্ত রাগ করিস না প্লিজ, তোরা যা, আমি নেক্সট টাইম। আরে চল যাই, ঘুরে আসি, ভালো লাগবে। এই মেহেদি, চল প্রোগ্রামে যাই। চল, নীরবকে বল, নীরব কি বলে দেখ। প্রোগ্রাম তো সেই হবে আজকে। চল নীরবকে বলি। এই নীরব, কি করিস? এই তো দোস্ত নোটগুলো একটু দেখতেছি রে। ক্যাম্পাসে আজকে অনেক সুন্দর প্রোগ্রাম আছে, চল যাই ঘুরে আসি। না রে দোস্ত, পড়ার প্রচন্ড চাপ, আমাকে একটু এগুলো কভার করতে হবে পড়াগুলো। আরে আমরাও তো পড়বো, অনেক সুন্দর প্রোগ্রাম, চল যাই। না রে দোস্ত, তোরা যা, আমার মন মানসিকতা ভালো নেই, আমি একটু নোটগুলা দেখি। ধুর, তোর সাথে পারাই যায় না, থাক, অনেক সুন্দর প্রোগ্রাম হবে, দেখে আসি। মেহেদি আয়। এই মেহেদি, তোকে একটা কথা বলবো বলবো বলাই হচ্ছে না রে। কি কথা? আরে ওই নীরব মাঝরাতে কই জন্য চলে যায়, আবার সকালবেলাতে আসে। বলিস কি তুই? হয় কি করবো বুঝে উঠতে পারতেছি না। চল আজকে ওকে ভরে ধরবো। চল। আজকে ওকে ধরতেই হবে। কোথায় যায় প্রত্যেকদিন রাতে, বুঝতে পেরেছিস? আজকে আসো, তারপরে ওকে ধরা হবে, ওকে মারা হবে, শোনা হবে কোথায় থেকে আসছে, কি করে। তুই কোনো কিছু হলে তোর আর আমার নাম হবে আগে, তুই জানিস? চলো আসছে, ধর। এই নীরব, তুই কোথায় থেকে, মানে তুই কোথায় থেকে মারছিস কেন আমাকে? তুই রাতের বেলা কোথায় যাস, কি করিস বল? কোথায় যাস বল? বল, কথা বলছিস না কেন? বল। দাঁড়ান, আপনারা কি করছেন? মামা আপনি জানেন না, সে প্রতিদিন রাত্রে বাড়ি যায় আর ভোরবেলায় রুমে আসে। আপনার তো জানার কথা। উনি তো আপনাদের বন্ধু, তাই না? জি। রুমমেট, তাই না? ও কি খায় না খায়, তার পরিবার সম্পর্কে আপনারা কিছু জানেন? না। নীরবকে কিন্তু আপনাদের মতো আমিও কিন্তু ভুল বুঝেছিলাম, কিন্তু ওর সম্পর্কে যেটা আমি জানলাম তখন কিন্তু আমিও ঠিক থাকতে পারিনি। গভীর রাত্রে কোথায় যায় শুনবেন? জি মামা। এই গেঞ্জিটা দেখছেন না, আর এই গামছাটা, লুঙ্গিটা আমার কাছ থেকে নিয়ে যাই। এই সামনে রাখো, সামনে রাখো, এখানে রাখো। আচ্ছা, তোমার নাম কি? আমার নাম হচ্ছে নীরব। তোমাকে দেখে তো রিক্সা চালক মনে হয় না।
আচ্ছা তুমি কি করো সত্যি করে বলো তো? আসলে স্যার আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কেমিস্ট্রি ডিপার্টমেন্টে সেকেন্ড ইয়ারে পড়ি। বলো কি? সবই আল্লাহর ইচ্ছা। সবই আল্লাহর ইচ্ছা। এটা রাখো। জি না স্যার, আমি এটা রাখতে পারবো না। কেন? আমি এটা নিব না। আমার যেটা ভাড়া আপনি সেটাই দিন আমাকে। তোমার ভাড়া কত? আমার ভাড়া 20 টাকা, আমার ভাড়া দিলেই হবে। আচ্ছা সেই সাথে এই কার্ডটা রাখো, আমার সাথে যোগাযোগ রেখো, ঠিক আছে? আর ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো, ঠিক আছে? জি স্যার, আসি। আচ্ছা যোগাযোগ রেখো। জি স্যার। রিক্সা চালিয়ে বাড়ির খরচ এবং ওর মায়ের ওষুধ কেনার টাকা এবং ওর পড়াশোনার টাকা জোগাড় করে। মামা, আরেকটা দুঃখের বিষয় কি জানেন? করোনার সময় ওনার বাবা মারা যায়। শুধু আপনারা এই বাহিরটা দেখেছেন, কিন্তু ভিতরটা একবারও দেখেন। সরি বন্ধু, ভুলে গেছে রে, মাফ করে দিস তুই।